তো দীঘা থেকে তো আমরা চলে এসেছিলাম, সেটা দেখতেই পেয়েছো। তো হচ্ছে দীঘার পরের দিন হচ্ছে আমার মেয়ের হচ্ছে যেখানে সুইমিং শেখে সেইখানে হচ্ছে গঙ্গা পুজো ছিল। তো আমাদের সেইখানে যাওয়ার কথা ছিল, তো আমরা সেইখানেই যাচ্ছি, ছেলে মেয়ে আমি মিলে যাচ্ছি। ওর বাবা যায়নি, ওর বাবা যেহেতু ডিউটি গেছিলো ওই জন্য ওর বাবা যেতে পারেনি। কেননা ওখানে হচ্ছে তোমার গঙ্গা পুজোটা বেশ বড়সড় করেই হয়, তো ওই জন্যই তো ওখানে যেতে হবে বলে তাই বেরিয়ে পড়েছি। তা আমরা এখন যাচ্ছি, তো আমরা চলে এসেছি। তা আমাদের সুইমিং পুলের সামনেই আমরা চলে এসেছি। তা দেখো কত লাইট দিয়েছে, আমি তো ভ্যাবাচ্যাকা খেয়ে গেছি যে কী রে বাবা, আসলে প্রথম দেখছি তো তাই জন্যই আমার একটু ওরকম লাগছে, কারণ আমি এরকম গঙ্গা পুজো দেখিনি কোনো জায়গায় করতে সুইমিংয়ে। তো গেট মেট সাজিয়েছে, ভালো লাগছে। আর এখানে হচ্ছে তোমার অনুষ্ঠান হচ্ছে, সব যারা যারা সুইমিং শেখে তারাই আর কি ড্যান্স করছে এখানে। তাই এখানে অনেক লোকজন ছিল, কেননা অনেকগুলো ব্যাচ থাকে, তো সেই ব্যাচেরই সব ছেলে মেয়েগুলো ওখানে করে, তার গার্জিয়ানরা রয়েছে। তা আমরা ওখানে বসে রয়েছি, আর এত ভিড় ওইখানে আর যেতে পারছি না। ঠাকুরের ওখানে যে ঠাকুরের যে একটু মুখটা দেখবো সেই আর যেতে পারছিলাম না। তা যাই হোক, তা আমরা ওখানে বসে প্রোগ্রাম দেখছিলাম। দেখতে দেখতে এখন ওখানে তোমার আরতি হবে, সেই আরতির জন্য সবাই বসে রয়েছে। তা আমরাও সেই আরতি দেখবো বলেই বসে রয়েছি। দেখো এখানে এই সুইমিং পুলের সামনে সব আরতি হবে, সেই সব জোগাড় হচ্ছে। তার এখানে অনেক লোকজন কেন হবেই তো, না হওয়ার কিছুই নেই। আর এখানে আরতিটা এত ভালো লাগছিলো না কি বলবো, সেই এখানে আরতি দেখে আমার সেই হরিদ্বারের আরতির কথা মনে পড়লো। হরিদ্বারেও জানো তো গঙ্গা পুজো এরকমভাবেই করছিলো, দেখেছিলাম ভালো লাগছিলো হরিদ্বারেও তোমার এই গঙ্গা পুজোটা দেখতে। তা এখানেও দেখি সেম জিনিসটা, এখানে এরকমভাবে আমি আরতি গঙ্গা মাকে করতে দেখিনি, আমি গঙ্গার মানে সুইমিংয়ের সামনে আমি দেখিনি। তো ভালো লাগলো দেখে। তা মেয়ে বলছিল মা চলো চলো চলো, আর ভালো লাগছে না, আমি দাঁড়া যাবো একটু দেখে নিই। আর ছেলেটা যা মানে জ্বালাচ্ছিল, আমার এদিকে ভয় করছে, এদিকে সুইমিং পুলের ধারে বসে রয়েছি, না জানি কি হয়, এত লোকজন, আর তার মধ্যে চেয়ার টিয়ার পেতেছে, তো আমার আরও ভয় লাগছিলো। আমি বলছি দাঁড়া দাঁড়া যাবো, ও মোটে কোনো কথা শোনে না, ওর দুষ্টুমি করেই যাচ্ছে। লাস্টে কী করেছি, আমরা সব বেরিয়ে গেছি, যে যা আর বসবই না, তার জন্য সব বেরিয়ে গেছি। মনে কোনো কথাই শোনে না, তার কী আর বলবো। তা চল যাই গিয়ে, তা প্রোগ্রামটা পুরোপুরি দেখতে পারলাম না, তো আমরা ওখান থেকে বেরিয়ে গেছি। এত লাইট দিয়েছে না লাস্টে কিছুই আর চোখে দেখতে পাচ্ছি না, বাইরে বেরিয়ে যেন মানে সব অন্ধকার অন্ধকার দেখছি, আর কিছুই দেখতে পাচ্ছি না। সামনে যে আমার ছেলে, আমি দেখতেই পাচ্ছি না যে কী হলো, কোথায় গেল, দেখেছো তুমি, খুঁজে দেখতে পাচ্ছি না, এত লাইটগুলো মানে ধরে রেখেছে। আর পেছনের পুকুরটা কি ভাল লাগছে। তাই এইভাবে বলতে বলতে অনেকটা রাত্রিরই হয়ে গেছিলো, তাই রিস্কা আমি আর পাচ্ছিলাম না। আর ছেলে বায়না ধরেছে যে আমি দিদির ঘাড়ে উঠবো। আমি বলছি যে না চল, আমি কোলে নিচ্ছি বাবা, ও তাতে হবে না, ও এখন হচ্ছে ও দিদির ঘাড়ে চড়ে বাড়ি যাবে, কেমন পেছনে ঘুরে দাঁড়িয়ে রয়েছে। আমি বলছি চল বাবা, না হবে না। তাই দেখো ওরা দুজনে মারামারি করবে, আবার দুজনেই আবার এসে করবে, দেখো দেখো, মানে এদের কোনো ইসে নেই। আর ও ওর চুল ধরে টানবে, ও ওর চুল ধরে টানবে, দেখো ওটার সিস্টেমটা দেখো, এই দেখো দেখেছো তো, মানে এত বদ। আমি বলছি বাবা ঠিক আছে তুই আমার হাতটা ধর, ওকে ও দেখো দেখেছো চুল ধরে কেমন টানাটানি করছে, ও ওই চুল ধরে টানছে, ওই চুল ধরে টানছে, তাও ওর ঘাড়েই উঠবে। আমি বলছি যে ছেড়ে দে বাবা ছেড়ে দে, না কিছুতেই ও ওর কথা শুনবে না। এই দেখো হ্যাঁ ঘাড়ে করে চলছে। ঠিক আছে চলো, আচ্ছা আর ভিডিওটা বেশি বড় করলাম না। তো ও বিক্রম বেতালের মতনই ঘাড়ে চড়ুক, আর আমার ভিডিওটা এটুকুনি।